এখন শরীর ভালো আছে একটু? ভালো হবে না, বললে ভালো হবে না, তখন ভালো হবে। ভালো হবে মনের সাথে সব। মনের সাথে কি পরিবর্তন আনলেন? শরীরের সাথে মন যদি তোমার ঠিক থাকে তবেই মনে যদি সব ঠিক থাকে, হ্যাঁ, তাইলে মনে আনন্দ থাকলে শরীর ঠিক থাকে। মনে আনন্দ নেই কেন? সামনে তো পুজো আসছে। খাটনিতে ক্লান্তি করছে বেশি না? খাটনিতে কোনো সময় ভয় পাই না, খাটনি নিয়ে কোনো সমস্যা নেই। আগে মা ছিল, মনে আনন্দ ছিল, এখন মা নেই, কোনো মনে আনন্দ। সে কি কথা? মা চিরকালই একদম আগে কাজ বাজ নিয়ে মেতে থাকতাম, বাড়ি ও ব্যস্ত, বাড়ি গিয়ে কাজ নিয়ে মেতে থাকতাম, এখন কোনো কাজ নেই। মা যতদিন ছিল ভালো ছিল, মা যতদিন ছিল, এখন ঘরে ঢুকলে, বাড়িতে ঢুকলে পারি মার কথা মনে আসলে ব্যস্ততাটা রাত 1টা-1:30 পর্যন্ত কাজ করতাম গিয়ে এখান থেকে দোকান থেকে, তাও শান্তিতে ছিলাম। আবার খুব ভোরে উঠে কাজ করতাম, হ্যাঁ, তারপর রাতে ডাকতো মা, বারবার ডাকতো, উঠতাম। গেছি বোনের সাথে আসলাম, যে ওর তো শরীরটা খারাপ ছিল, ভাই ঘুরতো তো বলছি, ও গেছে বেহালা। ওরা বেহালা, আমাদের বাড়িও তো আসলে বেহালা। তারপরে চলে গেল পরের দিন, বাচ্চার স্কুল আছে তো, তারপরের দিন চলে যেতে হয়, আবার আসবে। তারপরে আমার মনটা কি খারাপ লাগছে, আমি শুধু আজকে বলছি কি আমার আয়া কাকিকে যে আমি না একটু যাই, ওনার সাথে একটু দেখা করে আসি। আমার কি খারাপ লাগছে, ওনার শরীরটা খারাপ দেখলাম, এরকম দেখি না তো। তা উনি আমার মা তো হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে, এখন তো রাত দিন দুটো আয়া, মানে উঠতে পারে না। তো এবার দুপুরে যে কাকি, সে বলছে কি এবার তুমি শোনা একটু ঘুরে আসো, তোমার আত্মায় এত চাইছে। আমি যে হ্যাঁ, আমার না কেমন একটা টুসে লাগছে, যে ওনাকে একটু দেখলাম। কালকে একবার ভেবেছি যে আজকে সকালেই আসবো, কিন্তু সকালে আয়া কাকির সাথে একটু থাকতে হয়, হ্যাঁ, নাহলে হয় না। মাকে ওই একটা আয়া ছিল, সে তো 11 ঘন্টা দেখতো, আর বাকি টাইম তো আমার দেখতো। মাও বিছনায় ছিল না, হিটলাইন ভেঙে বিছনায় ছিল, কোলে করে বাথরুম নিয়ে আসতো, তো কোলে করে বাথরুম থেকে নিয়ে আসতো। তো তারপর ওনাকে আমি এত সুন্দর জায়গায় গিয়ে বসি যেন এরকম হালকা, হ্যাঁ সেদিনকে হাসাহাসি হয়েছে, কিন্তু কথাগুলো একটু কেমন কেমন সব ওইদিকে যাওয়ার ওদিকে যাওয়ার কথা, আমার খুব খারাপ লাগছিল। হ্যাঁ ঠিক আছে। তা আমাকে কায়া কাকু বলছে যে তুমি যাও, গিয়ে দেখে আসো, আত্মার খুব ওই করছে, দেখে আসো। হ্যাঁ সেই আর কি। সেই আমি আবার সে বললাম এই দোকানটার কথা, এই দোকানটা নিয়ে কি হাসাহাসি, দোকানটা আমি নিয়ে নেব। উনি বলছে নিয়ে নাও দোকান, আমার হেল্পারও আছে। আবার বলে মরে যাবো। আয়া কাকি বলছে মরে গেলে হবে কি করে, আমি মরে গেলে উনি আরও বেশি কাজ করবেন, তখন দেখা যাবে না কে কাজ করছে, আমার স্টাফ কাজ করছে, দেখা যাবে না। সরকার যে কি কখন করবে কেউ জানে। হ্যাঁ, উড়ালপুল নাকি হবে। উড়ালপুলের জন্য না, এই জায়গাটা তো টোটাল পিডব্লিউডি, এবার ওই গেট থেকে ওদিকে মিলের পাশে। এবার তারা যদি বলে আমাদের পিডব্লিউডি যদি বলে আমাদের জায়গা খালি করো, হ্যাঁ কিছু করার নেই। তাহলে যারা একেবারে দোতলা তিনতলা দোকান, মার্বেলের দোকান, কিচ্ছু করার নেই। যদি বলে পিডব্লিউডি আমাদের জায়গা খালি করো, এটা কি ওই 3 নম্বর রেলগেট থেকে এই অবধি? না না, একদম নাগের বাজার থেকে এই রাস্তা, এই নাগের বাজার থেকে যেতে থাকবে, তাহলে মানিকতলা টলা সবই তো সব একদম। ওদিকে কিছু কাজ করছে, এদিকে হয় না। এদিকে বারাসাতের পর থেকে এক গাছতে ভাঙতে পারবে। বারাসাতের আগে কিছু কাজ হয়েছে হৃদয়পুরের এইসব কাজ, কিন্তু ওদের কার বাড়ির সামনে দেখলাম অনেকটা, মানে বাড়ি বা দোকানের সামনে এতটা সিমেন্ট করে রেখেছে, তাহলে তো এগিয়ে গেল আরো। মানুষ আশাবাদী, আশায় বাসে চার মানুষ হচ্ছে আশাবাদী। দেখা যাক কি হয়, যদি না ভাঙে তাহলে তো হয়ে গেল, কিন্তু অনেকটা ইনভেস্ট করে ফেললো, জানে হবে। ভ্যান কাকুর কাছেও শুনছিলাম, কিন্তু সেটা আমি শুনছিলাম হাবড়াতে হবে, কিন্তু এইদিকে যে হবে তা জানতাম না। না একই হলেও হ্যাঁ, কিন্তু হবে শুনেছি শুধু হাবড়াতে। না, যশোর থেকে শুরু হয়ে ওই নাগেরবাজার থেকে শুরু হয়ে একদম বনগা পর্যন্ত ক্লিয়ার। এবার কিছু কিছু জায়গা ক্লিয়ার আছে, হৃদয়পুরের পরে ওই বিরাটির পুরো তো ক্লিয়ার হয়ে একদম ওই হয়েও গেছে, ক্লিয়ার হয় না।
একটা গাছ নিয়ে একটা সমস্যা আছে। সেটা বলছি। গাছটা নিয়ে একটা সমস্যা আছে, যে গাছ কাটা নিষেধ। ঠিকই তো। হ্যাঁ সেই জায়গা গাছ কি একেবারে পরপর নাকি? গাছের দিকটা একটু বেঁকিয়ে রাখলেই হয়। না না, গাছ প্রচুর গাছ এখানে, কম দিকে লাইনে প্রচুর গাছ আছে। আমরা প্রত্যেকে না প্রচুর ওই সাইডে। এখন যা করবো আর ওই নিয়ে আমি ওই নিয়ে অত চিন্তা তাহলে করি না। তখন কোথায় দোকান দেবে? ওই নিয়ে আমি চিন্তাই সে করি না। চিন্তা করছে না, আমরা তো একটা চিন্তা ছেলে, করছি। আমি একটা জিনিস হ্যাঁ আমি ভাবতাম মা মা মরে গেলে আমার একদিনও চলবে না, চলছে তো, খারাপ চলবে না না, দোকানটা কোথায় দেবেন সেটা তো বলবেন। দোকান এখানে আর থাকবো না, কোথায়? সেনডাঙ্গা? আমাদের আরো দোকান আছে। কোথায় জানি? আমি আর ঢুকবো না, দোকানই ঢুকবো না। না না, কোথায় জানি সেটা? সেনডাঙ্গা। সেনডাঙ্গা অনেকটা জায়গা নিয়ে দুটো দোকান আছে। আমেরিকান দাদার বিরিয়ানি ওখানে। না, এখানে দোকান করার আর মানসিকতা নাই, এখন ভেঙে যদি যায় তাহলে আর দোকান করা না তাহলে আপনার বন্ধু বান্ধব এই যে আরা সবাই আসে আপনার পরিচিত, ঠিক জায়গা খুঁজে নেবে। তারা যাবে সেনডাঙ্গায় যাবে? না না, এখানে জায়গা খুঁজে নেবে একটা ঠিক। আমি এখন যদি কোনো কারণে মাঝখানে ছিলাম না, মাঝখানে মা যখন অসুস্থ ছিল 12 দিন আমি এক নার্সিং 12 দিন ওই হসপিটালে ছিলাম। 12 আর এমনি 4 দিন যাতায়াত করছি পরে আগে 4 দিন। আর এখন টিচিং তো 12 দিন ছিল, 12 দিনই ওখানে ছিল। তো সেই তারা ওরা 8 নম্বরে গেছে খেতে, 8 নম্বরে তো দোকান আছে, ওখানে যায়। আপনার ভালো লাগবে এখানে দোকান না হোক, কোথাও না দিয়ে? এবার আমি কি করবো, মানুষের আজকে একরকম মানসিকতা আছে, কালকে আরেক রকম। কালকে দেখা যাবে ভাইপো টাইপো নিয়ে মেতে গেছেন। না, ভাইপো তো বলতে কাজ করতে হবে না কাজ। না না সেই বলছি না, তাদের নিয়ে মেতে রয়েছেন যে এই ব্যস্ততাটা। কোন কাজ করবো, হয়তো দেখা গেলো এই লোকের ভ্যান চালায়, আমি বললাম চলো মিঠুন না ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাস। কিছু একটা ব্যস্ততা। সবজি কিনবো, তুমি চালাবো, আমি দেখবো। আমি বলে দিলাম যদি দোকান দেন আমার বাড়ির ওখানে দেবেন। দোকান না মানে কি, এই দোকান যদি সবাই হয়, গিয়ে- এই ধরনের দোকান আর করবো না। সবাই মিলে কি ওখানে আড্ডা আমার দেবে? এই ধরনের দোকান করার ইচ্ছা নাই, আমার একটু খাবারের দোকান করার ইচ্ছা ছিল, কচুরি ওইটাই। খাটনি বাবা, এই আমার খাটনি তো আমার খাটনি। কচুরি খাওয়াবেই খাওয়াবে, কি আসছে কেন? এই যে আমার ছিমছাম খাটনি- পরিষ্কারের দোকানটা ভালো লাগে না? আমার খাটনি নিয়ে আমার যে খাটনি মাথা কাটাবেন, খাটনি কল্পনার বাইরে। আমার বাড়িতে আমার এই বড় ভাইকে শ্বশুর শাশুড়ি ছিল তখন করোনার টাইমে। আমার খাটনি থেকে শ্বশুর একটা চিঠি, এখানে গিয়ে বাংলাদেশ একটা চিঠি লিখছে, লাইফে এরকম লোক আমি দেখিনি।